আপনারা সকলে আমাকে দেখে অবাক হলেন কেন? হঠাৎ করে বাইরের কোনো লোক বাড়িতে ঢুকে পড়লে অবাক তো হতেই হয়, তাই না মিস্টার সেন? আপনার কি আজকেই আসার কথা ছিল? না, আসার কথা ছিল না, কিন্তু ভাগ্যিস এলাম। তাই এরকম একটা বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম। ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনাদের বৌমা আর শাশুড়ি সেবা করবে না? করবে বই কি। গুরুজনদের সেবাই তো আমাদের ধর্ম, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, সেবা তো করবেই, কিন্তু কেউ যদি জোর করে কাউকে সেবা করতে বাধ্য করে তাহলে কিন্তু সেবা শব্দটার সীমা অতিক্রম করে যায়। তখন কিন্তু সেটা সেবা না হয়ে অত্যাচারে পরিণত হয়, তাই না? এটা আপনি কি বললেন বলুন তো? ও তো নিজের ইচ্ছেতে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দুর্গা তো ওর শাশুড়ির সেবা করবেই, কিন্তু দেখুন দুর্গা নিজের ইচ্ছে সেবা করছে কি করছে না সেটা তো ও নিজে মুখ ফুটে বলবে। মা, তুমি ওঠো তো, উঠে দাঁড়াও, আমি বলছি। দেখুন, দুর্গা যদি বলে যে ওকে কেউ জোর করে বাধ্য করছে সেবা করতে, সেক্ষেত্রে কিন্তু আইন কথা বলবে। আর আইন এক্ষেত্রে কি বলে? আইন বলে কাউকে যদি জোর করে কোনো কাজ করতে বাধ্য করা হয় তাহলে 498A ধারায় সে অপরাধী। এই অপরাধের শাস্তি হিসেবে তার কিন্তু জেলও হতে পারে। আপনি কি আইন শেখানোর জন্য এখানে এসেছেন? ছি 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 ছি, এটা কি বলছেন? আপনাকে আমি আইন শেখাবো? নো নো, নেভার। দেখুন মিসেস রায়চৌধুরী, আপনি আইন আমার থেকে কেন, অনেকের থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি ভালো জানেন, সেটা আমি জানি। আমি আপনাকে আইন শেখাতে আসিনি। আমি রূপমের কাছে এসেছি, ওর একটা সই দরকার, সইটা নিয়েই চলে যাব, সেই জন্যই আমি। এই সামান্য ব্যাপারের জন্য আপনি চলে এলেন? কাগজটা পাঠিয়ে দিলে পারতেন, আমরা সইটা করিয়ে নিতাম। আপনি এটা কি বলছেন অনিরুদ্ধবাবু? আপনি আইন জানেন না? এই তো মিসেস রায়চৌধুরী বললেন আইন উনি অনেক বেশি জানেন, নিশ্চয়ই অনেক ভালোই জানেন। তবে এটা জেনে রাখুন, আইন বলে যে এইসব কাগজপত্র কিন্তু যার তার হাতে তুলে দেওয়া যায় না, তাই না? ওনাকে বসান, রূপমকে পাঠিয়ে দিচ্ছি। চলুন অম্বিকাবাবু, আমরা বসার ঘরে যাই। রূপম কোথায়? ওকে ডাকুন, ওর সইটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে যাব, একটু জরুরি কাজ আছে। চল। মামুনি, আমি ওরা চায়ের বন্দোবস্ত করতে যাচ্ছি। হঠাৎ রূপমের সইয়ের দরকার হয়ে পড়লো কেন? কোন পেপারে সই করাতে চাইছেন উনি? রূপমের সই সই করতে পারলে তো মামুনি, মামুনি, আমি বলছি যে রূপমকে কি সত্যি সত্যি বসার ঘরে তুমি নিয়ে যাবে? আমি নয়, তুমি নিয়ে যাবে, ঠিক 10 মিনিট পর। শুধু দেখবে ওই সময় ওই ঘরে যেন আর কেউ না যায়। তুমি এসো আমার সঙ্গে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, রাতে ঘুমোচ্ছে না, মুখে কেবল একটাই কথা, পুজোতে এমন বাধা পড়লো মেয়েটার না কোনো অমঙ্গল হয়। না না, ও নিয়ে তোমরা অত দুশ্চিন্তা করো না। কি বলছেন ঠাকুর মশাই? হাত থেকে ঘরটা ওইভাবে পড়ে গেল, পুজো দিতে পারলাম না, ভয় আমার বুক কাঁপছে। দুর্গার সব বাধা দূর হয়ে যাবে বলে মা মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজন করলো, সেই পুজোয় বাধা পড়ে গেল। তোমার মেয়ের কোনো অমঙ্গল হবে না, মা দুর্গা ওর সঙ্গে আছেন। তাছাড়া একবার বাধা পড়েছে বলে কি বারবার বাধা পড়বে?
আমি ওকে সেই কথাই বলছি ঠাকুরমশাই, আমার কথা তো শুনছে না, ভেবে ভেবে শরীর খারাপ করে ফেলেছে। আমি তো মা ঠাকুরমশাই, মেয়ের কথা না ভেবে থাকতে পারি? চিন্তা করো না মা। শোনো, সামনের মঙ্গলবার তুমি পুজোর ব্যবস্থা করো। মা চণ্ডীর পাঠ শুনলে তোমার মনটা শান্ত হবে। আর দেখো, দুর্গা মায়েরও বিপদ সব কেটে যাবে। এ কি, তুমি এখনো কাঁদছো? কেঁদো না। দেখো তো, রাগের মাথায় আমি কত বকাবকি করে ফেললাম। আসলে আমার কথা কেউ না শুনলে না, আমার মাথায় একেবারে আগুন জ্বলে যায়। আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম, রূপমের কথায় সেটা তুমি অমান্য করলে। রূপম ডাকলো আর তুমি খাবার টেবিলে চলে গেলে। আমি যেতে চাইনি, সত্যি বলছি। ওই আমাকে জোর করে নিয়ে গেল। রূপম তো সবকিছু বুঝে কাজ করে না, কিন্তু তুমি তো সবকিছু বোঝো। রূপমের কথায় আমার কথা অমান্য করে তুমি ঠিক করেছো? বলো। যাকে যা হবার হয়ে গেছে। রূপমের কথায় বা বাড়ির আর কারোর কথায় আমার কথার অবাধ্য তুমি কোনোদিন হবে না। আমার সব কথা শুনে চললে আমি আর তোমায় বকাবকি করব না, ঠিক আছে? এসো আমার সঙ্গে। আর একটা কথা, এসব আমাদের বাড়ির ভেতরের বিষয়। নিজেদের মধ্যে যাই হোক না কেন, তা বাইরের লোকের সামনে বলাটা ঠিক নয়। যতই হোক, অম্বিকা বাবু কিন্তু বাড়ির বাইরের লোক। ওর সামনে কোনো কিছু বলাটা। আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে কিচ্ছু বলবো না। লক্ষ্মী মেয়ে। বসুন বসুন হ্যাঁ, বসুন ও থ্যাংক ইউ। বসুন। দেখুন অম্বিকা বাবু, আমি আপনার কোনো ব্যাপারে নাক গলাতে চাই না, আর সেটা ঠিকও না। তবে দেখুন, রূপমের বয়োজ্যেষ্ঠ হিসেবে এ বাড়িতে রূপমের বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনার কাছে আমি কিছু জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, কি আশ্চর্য, জানতে চাইবেন বই কি, বলুন। দেখুন অম্বিকা বাবু, এতদিন ধরে সমস্ত কাগজপত্র আমি আর দামিনী দেখে এসেছি, তাতে কিন্তু রূপমের সইয়ের দরকার পড়েনি। তা আজ হঠাৎ কি এমন জরুরি কাগজ আপনি নিয়ে এসেছেন যাতে রূপমের সইয়ের দরকার হয়ে পড়লো? দেখুন অনিরুদ্ধ বাবু, ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করুন। হ্যাঁ, কিছু মনে করবেন না। আসলে অরিন্দম তো আমার উপরে কিছু কাজের দায়িত্ব দিয়ে গেছে রূপমের ব্যাপারে, তো আমি সেইটুকুই পালন করছি মাত্র আর কি। আর সেটাকে তো আমাকে সঠিকভাবে পালন করতে হবে, তাই না বলুন? তবে একটা কথা আপনাকে বলি, দেখুন আমার ভাই অরিন্দম রূপমের সমস্ত দায়িত্ব ভার আমাদের উপর দিয়ে গেছেন, সেটা তো ঠিক। আচ্ছা, আপনি কি সঠিক জানেন যে রূপমের সমস্ত দায় দায়িত্ব অরিন্দম আপনাদের উপর দিয়ে গেছে? রাখো চটা। মা দুর্গা, এসো এসো মা, বসো। আমি এখানেই ঠিক আছি। কেমন আছো তুমি মা? ভালো আছি। তুমি যে কেমন ভালো আছো তা তো আমি নিজের চোখেই দেখলাম। কই, রূপমকে ডাকুন, সইটা তো করাতে হবে। হরি হে দীনবন্ধু, দীনবন্ধুর যে কি লীলা। আপনি ইঙ্ক প্যাড এনেছেন তো? ইঙ্ক প্যাড কি কাজে লাগবে? ইঙ্ক প্যাড, ওকে তো টিপ সই দিতে হবে, ও তো সই করতে পারে।